জিওগ্রাফি ইবুক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বাড়িমণ্ডল পার্ট 2 এর বিভাগ গ থেকে প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, গায়র বা জায়ার কাকে বলে? নেক্সট প্রশ্ন, জোয়ার ভাটা কি? পরবর্তী প্রশ্ন, অ্যাপোজি কাকে বলে? 4, বান ডাকা কি? 5, তরঙ্গ কাকে বলে? 6, মুখ্য ও গৌণ জোয়ার কাকে বলে? 7, হিমপ্রাচীর কি? এখানে প্রাচীর মানে তোমরা সকলেই জানো যে দুটো স্রোতের রঙের তারতম্যকে বোঝানো হয়। 8 প্রশ্ন, সিজিগি কি? 9, ভরা জোয়ার বা ভরা কোটাল বলতে কি বোঝো? 10, শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরের কোথায় দেখা যায়? এখানে একটা কথা বলি, পার্ট 1 একটা প্রশ্ন দেওয়া ছিল যে শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? উত্তরটা হলো আটলান্টিক মহাসাগর। তো শৈবাল সাগর কিন্তু প্রশান্ত মহাসাগরেও দেখা যায়। প্রশান্ত মহাসাগরের কোথায় দেখা যায় না, ক্যালিফোর্নিয়া স্রোত, জাপান স্রোত আর নিরক্ষীয় স্রোত যেখানে মিলিত হয় সেখানে দেখা যায়। ঠিক আছে, তো শৈবাল সাগর কোথায় দেখা যায়? এটা আটলান্টিক বা প্রশান্ত যে কোনো একটা লিখতে পারো। 11, মুখ্য জোয়ার কিভাবে সৃষ্টি হয়? 12, সমুদ্র স্রোত কাকে বলে? নেক্সট প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের শৈবাল সাগর কোন কোন স্রোত দ্বারা আবদ্ধ? একটু আগেই বললাম, ক্যালিফোর্নিয়া স্রোত, জাপান স্রোত আর নিরক্ষীয় স্রোত। নেক্সট, শৈবাল সাগর কাকে বলে? 15, মগ্ন চড়া কাকে বলে? এই বিভাগের লাস্ট প্রশ্ন, উষ্ণ স্রোত কিভাবে উপকূলের জলবায়ুকে প্রভাবিত করে? পরবর্তী বিভাগ ঘ, প্রত্যেক প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। সেকেন্ড প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো। 3, দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কেন 24 ঘন্টা হয় না সেটা ব্যাখ্যা করো। 4, সমুদ্র স্রোত সৃষ্টির 3টি কারণ লেখো। 5, সমুদ্র স্রোতের 3টি প্রভাব লেখো। 6, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই বিভাগের শেষ প্রশ্ন, মগ্ন চড়াগুলি মৎস্য চাষে বিখ্যাত কেন? পরবর্তী বিভাগের প্রত্যেক প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, ভরা কোটাল ও মরা কোটাল কিভাবে সৃষ্টি হয় চিত্রসহ আলোচনা করো। 2, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি বিশ্লেষণ করো। 4, চিত্রসহ পৃথিবীর মহাসাগরের প্রধান সমুদ্র স্রোতের বিবরণ দাও। 5, জোয়ার ভাটার সুফল ও কুফলগুলি আলোচনা করো। 6, সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন, চিত্রসহ চাঁদের অ্যাপোজি ও পেরিজি ব্যাখ্যা করো। পার্ট 1 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। যদি কোনো প্রশ্নের উত্তরে কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।